আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এডুকেশন ফ্যামিলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সম্মুখে একটি ব্যতিক্রমী টপিক নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে কাওয়াইদুল আরাবিয়া, অর্থাৎ আরবি ব্যাকরণ নিয়ে। প্রত্যেকটি ভাষা শেখার জন্য সেই ভাষার নিয়ম কানুন বা গ্রামার বা কাওয়াইদ শিখতে হয়। তেমনি ভাবে আরবি ভাষাকে ভালোভাবে আত্মস্থ করার জন্য, কোরআন এবং হাদিসকে সঠিকভাবে জানার জন্য, কোরআনের অর্থগুলোকে সঠিক এবং সহজভাবে জানার জন্য, আত্মস্থ করার জন্য আমরা কাওয়াইদুল আরাবিয়া অর্থাৎ আরবি ব্যাকরণকে আমরা শিখবো। প্রথমে বলে রাখি, আরবি ভাষাকে যদি আরবি ভাষাকে এখানে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো সরফ, আরেকটি হলো নাহউ। সরফ সাধারণত শব্দ গঠন নিয়ে, শব্দ রূপান্তর নিয়ে আলোচনা করে। নাহউ বাক্য গঠন নিয়ে আলোচনা করে। এই সরফের একটি শাস্ত্র হচ্ছে মিজানুস সরফ, মিজান। আজকে এই মিজান নিয়ে আমরা আলোচনা করব। সরফ এবং নাহউ গুরুত্ব বোঝানোর জন্য একটি দৃষ্টান্ত উপস্থাপন করা যাক। সেটি হচ্ছে, সরফকে যদি আরবি ভাষার, আরবি ব্যাকরণের মা বলা হয়, তার পূর্ণতা দেওয়ার জন্য নাহুকে তার বাবা বলা হবে। মিজান সম্পর্কে আমরা বেসিক ধারণাগুলো নিই। মিজান আসলে প্রথমে কি ছিল? মিজান শুরুতে ছিল মিউজানুন ছিল। এই মিউজানুন উচ্চারণ করা আমাদের জন্য অনেক কঠিন। এখানে একে সহজ করার জন্য আরবি ব্যাকরণ বিজ্ঞান ওয়াওকে ইয়া দ্বারা তালিল করেছে। ওয়াওকে ইয়া দ্বারা যখন তালিল করেছে, তখন এটি হয়েছে মিজানুন। মিজানুন শব্দটি এর মূল অক্ষর হলো ওয়াও সা নুন, অর্থ হলো ওজন। ওয়াজনুন শব্দ অর্থ হচ্ছে ওজন। মিজান শব্দটি এসেছে মিফআলুন শব্দ থেকে। এটি হলো ইসমাইলা সিগা ওয়াহেদ কুবরা ইসমা আলার সিগা। এর অর্থ হচ্ছে ওজন করার একটি বৃহৎ যন্ত্র। আলা অর্থ হলো যন্ত্র, অর্থাৎ মিজান শব্দটি এসেছে মিফআলুন থেকে। মিফআলুন ওয়াহেদ কুবরা ইসমা আলার সিগা, এর অর্থ হচ্ছে ওজন করার একটি বৃহৎ যন্ত্র। এরপর আমরা মিজানের অর্থ এখানে আমরা লিখে রেখেছি দাঁড়িপাল্লা, মাপকাঠি, পরিমাপক। দাঁড়িপাল্লা আমাদেরকে সঠিকভাবে জানতে হবে, কারণ মানব জীবনে দাঁড়িপাল্লা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিক্রেতারা যেমন দাঁড়িপাল্লা দিয়ে পণ্য দ্রব্য সঠিকভাবে মাপ করে দেয়। যদি তারা দাঁড়িপাল্লা ব্যবহার করে ওজনে যদি তারা কম দেয়, তাহলে তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের দিন পাকড়াও করবেন, কঠিন শাস্তিতে তাদেরকে নিক্ষেপ করবেন। আর ওজনে যদি তারা বেশি দেয়, তাহলে বিক্রেতা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য দাঁড়িপাল্লাকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে। দাঁড়িপাল্লা বিক্রেতারা যেমন পণ্যদ্রব্যকে সঠিকভাবে মাপঝোক করে বিক্রি করে, তেমনি মিজান এই দাঁড়িপাল্লা আদি শব্দগুলোকে সঠিকভাবে মাপে ঝুঁকে অর্থ করে বর্তমানকালীন, ভবিষ্যৎকালীন এবং অতীতকালীন যে অর্থগুলো রয়েছে, এটি মিজান নির্ধারণ করে দেয়। সরবশাস্ত্র এটি নির্ধারণ করে দেয়। মিজানে সোলাসি, রুবাই এবং খুমাসি 3 অক্ষর বিশিষ্ট, 4 অক্ষর বিশিষ্ট এবং 5 অক্ষর বিশিষ্ট শব্দ রয়েছে। এই শব্দগুলো মেপে ঝুঁকে নির্ধারণ করে হলো মিজান। মিজান সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে আমরা 3টি বিষয় জানবো। একটি হচ্ছে লাফজুন অর্থাৎ সাউন্ড বা ধ্বনি, কালিমা শব্দ, জামান অর্থ হচ্ছে কাল। এই 3টি বিষয়কে আমরা ধারাবাহিকভাবে জেনে থাকবো। আজকে আমরা আলোচনা করব হলো লাফজুন বা ধ্বনি নিয়ে। লাফজুন আসলে কাকে বলে? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিকে লাফজুন বা সাউন্ড বা বাংলাতে ধ্বনি বলা হয়। আমরা মানুষ উচ্চারণ ধ্বনি, প্রত্যেক ধ্বনি কিন্তু অর্থবোধক হয় না। সেক্ষেত্রে সেই স্বার্থে আমরা লাফজুনকে 2টি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে মাউদুউন, অর্থবোধক শব্দ, ইংরেজিতে বলা হয় মিনিংফুল, যার অর্থ রয়েছে, যে ধ্বনিগুলোর অর্থ রয়েছে সেগুলোকে বলা হয় মাউদুউন। আর যে ধ্বনিগুলোর অর্থ নেই সেগুলোকে বলা হয় মুহমাল বা অর্থহীন, ইংরেজিতে বলা হয় মুহমাল। যেমন মাউদুউন বোঝার ক্ষেত্রে যদি আমরা দৃষ্টান্ত দেখি, যেমন জাইদুন, একটু কম হচ্ছে, আমরা যদি বলি জাইদুন
এই সাউন্ড দ্বারা একজন ব্যক্তির নামকে বোঝায়। খালিদুন বলতে একজন ব্যক্তির নামকে বোঝায়। আমরা যদি বলি তৈরুন, তৈরুন মানে পাখি, একটি প্রাণীর নামকে বোঝায়। তো যে নামগুলোর যে ধ্বনিগুলোর অর্থ রয়েছে সেই ধ্বনিগুলোকে আমরা বলবো মাউদুউন বা অর্থবোধক শব্দ। এরপর আমরা দেখব মুহমাল বা অর্থহীন শব্দ, যে শব্দগুলোর ধ্বনি আছে তবে অর্থ নেই। যেমন এখানে আমরা লিখে রেখেছিলাম খালিদুন, এখানে যদি লাখিদুন যদি আমরা লিখি, খালিদ বলতে একজন ব্যক্তির নাম বুঝিয়েছিল, লাখিদ কিন্তু কোনো ব্যক্তির নামকে বোঝায় না। তাহলে আমরা বুঝলাম লাখিদ মুহমাল। যেমন পশু পাখির ডাক, এগুলো কোনো অর্থ প্রকাশ করে না, এগুলো কোনো অর্থ নেই, সেই পশু পাখির ডাকগুলোকে আমরা মুহমাল হিসেবে চিহ্নিত করব। তাহলে লাফজুন সম্পর্কে মোটামুটি ধারণা হলো। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব হলো কালিমা বা শব্দ নিয়ে। আজ এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।